ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের একটা এনএম জেএনএম নিয়ে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। কি কথা শেয়ার করব? তোমাদের মপ আপ কাউন্সেলিং কিন্তু শুরু হচ্ছে কালকে থেকে, ঠিক আছে? কালকে থেকে কালকের দিনটি খুব ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা কাদের জন্য, সবার জন্য না, সবার জন্য রাউন্ডটা ইম্পর্টেন্ট না। 28 আর 29 তারিখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা এনএম জেএনএমের পরীক্ষা দিয়েছিলে, অ্যাসপিরেন্ট ছিলে যে যাই হোক কিছু একটা পেয়ে যাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যারা তোমরা চাচ্ছ যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত এসে একটা শেষ লড়াই লড়ার এই বছরের মতো, তাহলে অফিসিয়ালি কিন্তু এই লড়াইটাই শেষ লড়াই, কিন্তু আনঅফিসিয়ালভাবে আরও কিছু লড়াই বাকি আছে। মানে আমি বলতে যাচ্ছি স্পট কাউন্সেলিংয়ের কথা। সেটা আনঅফিসিয়ালভাবে হয়, মানে অফিসিয়াল ওয়েবসাইট তো ওটাকে করে না, ওটা আনঅফিসিয়ালভাবে মানে অফলাইনে হয়, ঠিক আছে? সেই বিষয়টা একটা আলাদা বিষয়। আমি মপ আপ কাউন্সেলিং নিয়ে পুরো বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কারা এই কাউন্সেলিংটা করবে। ভালো করে শোনেন যে এই যে মপ আপ কাউন্সেলিংটা আছে, তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো, গভর্নমেন্টে অ্যাডমিশন নিয়েছো, হতে পারে সেটা একটা টপ র্যাঙ্কের মানে কলেজ না, কিন্তু তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজ নিয়ে থাকো, আমি বলবো তুমি মপ আপ রাউন্ডে না বসাটাই ভালো, ঠিক আছে? যারা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের মপ আপ কাউন্সেলিংয়ে কিন্তু না বসাটাই ভালো। কেন স্যার? কারণ দেখো, তুমি কলেজ পেয়ে গেছো মানে তোমার প্রিপারেশন সব কমপ্লিট। তুমি আবার নতুন করে কিছু করতে হবে। দেখা গেল, হ্যাঁ, আমি তাদেরকে বলবো যারা কাল্লা কলেজ পেয়েছো বা যারা জিএনএম এর বার্নপুর কলেজটা পেয়েছো, তোমরা যদি বসতে চাও বসতে পারো, তোমরা সরাসরি বসে যাও মপ আপ রাউন্ডে ফর বেটার কলেজ, ঠিক আছে? কিন্তু যারা মোটামুটি একটা কলেজ পেয়েছো, যে কোনো গভর্নমেন্ট, একদম আমি সেমি গভর্নমেন্টের কথা বলছি না, একদম গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, তাদের আমি বলবো এড়িয়ে চলো এই মক কাউন্সিলিংটা থেকে। কারণ তোমার বেটার অপশন কিন্তু নাও আসতে পারে, ঠিক আছে? এ গেল কারা কাউন্সিলিং করবে, কারা করবে না। যারা এই পর্যন্ত কোনো কলেজ পাইনি বা মানে হয়নি, তাদের কোনো কলেজ ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসেনি, তারা অবশ্যই মক রাউন্ডে বসো। অ্যাটলিস্ট তোমার যদি 12-13 হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে, অবশ্যই তোমার পক্ষে খুব ইম্পর্টেন্ট জিনিসটা। এবং সাথে যদি তোমার কাস্ট থাকে, ওবিসি এ, ওবিসি বি, যে কোনো কাস্ট হতে পারে, ঠিক আছে? যারা পাওনি তাদেরকে আমি বলবো অ্যাটলিস্ট মপ আপের লাস্ট পর্যন্ত একটা লড়াই লড়ো, বাদ বাকিটা কাউন্সিলিংয়ের উপরে নির্ভর করছে। ভালো করে শুনে নাও কী করবে আর কী করবে না। অনেকে কি করে যে যারা পেয়ে গেছো তারা এখানে অংশগ্রহণ করিও না। যারা পাওনি, প্রথম রুলস, তোমার যদি 12-13 হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে, ঠিক আছে, তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। দ্বিতীয়, কলেজ কীভাবে সাজাবো স্যার? যেগুলো হায়ার লেভেলের কলেজ না, ঠিক আছে, যেগুলো হায়ার লেভেলের কলেজ না, সেগুলো সবসময় নিচের পজিশানে রাখো, ঠিক আছে? এবং যেগুলো টপ কলেজ, ঠিক আছে, সেই কলেজগুলিকে উপরে রাখো। এখানে আমি দুটো ট্রিক্স বলবো, হয় এটা এই ট্রিক্সটাকে ফলো করো, না হলে কোন ট্রিক্সটাকে ফলো করবে? না হলে তুমি এক কাজ করো, তুমি এনএম জিএনএমের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওখানে উপরে দেখবে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর ওখানে এনএম জিএনএম আরেকটা সেকশান আসবে, ঠিক আছে? এনএম জিএনএম আরেকটা সেকশান আসবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে তোমার কাছে একটা ওআর সিআর বলে অপশান আসবে। কী অপশান আসবে? ভালো করে শোনো নাও, ওআর সিআর। এর মানে কি স্যার? মানে হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক। যেই কলেজগুলোতে ক্লোজিং র্যাঙ্ক সবচেয়ে বেশি, ভালো করে শুনে নাও কথাটা, যেই কলেজগুলোতে ওপেনিং মানে ক্লোজিং র্যাঙ্ক সবচেয়ে বেশি, মনে করো যে কলেজগুলো 7,000, তোমার যদি মনে করো সিভিল ডিফেন্সে, ঠিক আছে, 7,000 দেখা গেলো একটা কলেজে ক্লোজ হচ্ছে, ঠিক আছে, তার মানে চান্স আছে যে আরও কিছু বাড়তে পারে। সেই কলেজগুলোকে কিন্তু প্রায়োরিটিতে রাখো, ঠিক আছে? যেই কলেজগুলোতে ক্লোজিং র্যাঙ্কটা অনেকটা বেশি, সেগুলোকে কিন্তু টপ পজিশনে রাখো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলেই তোমার যে এই মপ আপ কাউন্সিলিং বসা, এটা কিন্তু সার্থক হবে। না হলে শুধু ওই বসাটাই হবে, কোনো কলেজ পাওয়াটা হবে না। আমি বললাম না যে
যারা পেয়ে গেছো তারা করবাই না, যারা পাওনি এবং 12-13 হাজারের মধ্যে র্যাঙ্ক আছে এবং কাস্ট আছে সাথে, তোমার কাছে এক্সট্রা একটা বেনিফিট আছে, যে কোনো কাস্ট হতে পারে, ঠিক আছে? তো এই হলো তোমাদের ব্যাপার। এবং যদি পেয়ে যাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে বছরটা নষ্ট হবে না। আর যদি না পাও, নেক্সট ইয়ারের জন্য তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হয়ে থাকো, আমি বলবো জেনপাস ইউজির জন্য খাটো, ঠিক আছে? অবশ্যই জেনপাস ইউজির জন্য খাটো, নিটের জন্য খাটো। আর মানুষ একটা জিনিস খুব ভুল করে, তোমার যদি মনে হয় যে না, তুমি যখন যাবাও একটা মেডিকেল ফিল্ডে, ভালো ফিল্ডে যেতে চাও, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না আমার এত র্যাঙ্ক আছে, আমার হবেই না, তুমি এবং তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, তুমি খাটো নিটের জন্য। কেন বলছি, ভিডিওটা ছেড়ে চলে যাবে না, আমি কেনটা বলছি। তুমি নিটের জন্য কেন খাটবে? তুমি ওভাবে প্রিপারেশন নাও যে আমি নিট এক্সাম দিচ্ছি এবং নিট এক্সাম আমি ক্র্যাক করবো। তাহলে তুমি দেখবে জেনপাস ইউজি, যেটা ব্যাচেলার অফ নার্সিং করায়, ঠিক আছে? তো ব্যাচেলার অফ নার্সিং তুমি আরামসে এক্সামটা ক্র্যাক করে দিতে পারবে, সেখানে কিন্তু 5টা সাবজেক্ট থাকে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো নিট ইউজির জন্য খাটার এবং টার্গেট রাখো নিট ক্র্যাক করার। তাহলে তোমরা দেখবা এই এনএম জেএনএম এক্সামটা দিতেই হচ্ছে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, আমি বারবার বলছি। তাহলে তোমরা জেনপাস ইউজির জন্য ফর একটা বেটার তোমরা ফিউচার পেয়ে যাবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আমি সেই সব ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। কী করবে, আমাকে কমেন্ট করবে, এই ভিডিও নিচে কমেন্ট করো, যা যা ডাউট আছে সব রকম ডাউট আমি ক্লিয়ার করে দেবো তোমাদের সেই কমেন্টে, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই।